আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নতুন ফেসবুক ইউজার এবং নতুন ইউটিউবার ভাই বোন বন্ধুরা, আমার দেশীয় প্রবাসী সকলকে জানাচ্ছি আজকে আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে নতুন ইউজারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহাগ খান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদের সকল ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদেরকে সহযোগিতা করব। নতুনদের উদ্দেশ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটি হচ্ছে, যে সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা আমার ফেসবুকে থেকে আর্নিং করবেন বা ইউটিউব থেকে আর্নিং করবেন, এগুলো ভেবে এই ফেসবুক ইউটিউবের পিছনেই পড়ে আছেন, নিজের দৈনন্দিন কাজকে অবহেলা করছেন। দৈনন্দিন কাজ ছেড়ে দিয়ে পাগলের মতন এগুলোকেই নেশা হিসেবে তৈরি করে বনে জঙ্গলে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর কন্টেন্ট বানাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলবো যে এগুলো অনলাইন জগৎটা একটি ভাগ্যের উপর, অনলাইন জগৎটা একটি জুয়ার মতন, আবার একটি নেশার মতন। অতএব এগুলো সবসময় এগুলোর প্রতি একটি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি আপনার দৈনন্দিন যে কাজ করেন, যাই করেন না কেন, সেই কাজের পাশাপাশি আপনি পার্ট টাইম হিসেবে এখানে সময় দিতে পারেন। যদি কোনোভাবে আপনার কোনো কন্টেন্ট মানুষের মনে ধরে যায়, আপনার কোনো ভিডিও মানুষ ফরেওতে চলে যায় বা ভাইরাল হয়, আপনার ফেসবুকে আপনি যদি আপনার ভিডিও ফরেওতে নিতে পারেন, তখন দেখবেন সেখান থেকে আপনার অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হবে এবং ফলোয়ার হবে, কমেন্ট হবে। সেখান থেকে অনেক স্টার সেন্টাররা আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবে। আবার ইউটিউবে যখন আপনার ভিডিওটি ভাইরাল হবে, যখন সবাই দেখবে, কমেন্ট করবে, ভিউ হবে, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন কিন্তু সেখান থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন, এর আগে পারবেন না। অতএব এর জন্য সময়ের দরকার। এজন্য আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে, লেগে থাকতে হবে। আর আপনি যদি আপনার দৈনন্দিন কাজ ছেড়ে দিয়ে এগুলোর পিছনে পড়ে থাকেন, তখন দেখবেন যে 2 দিন পর যখন আপনার পকেটে টাকা শেষ হয়ে যাবে, আপনার পরিবারের আর্থিক সমস্যা দেখা দেবে, ভরণ পোষণের সমস্যা হবে, তখন কিন্তু আপনার আর এই কন্টেন্ট ভালো লাগবে না। তখন কিন্তু ঠিকই আপনি এই কন্টেন্টে রেখে দিয়ে বা কন্টেন্ট থেকে নিজেই দূরে সরিয়ে নেবেন। যখন আপনার পরিবারের লোকজন আপনার এই ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে আপনাকে বিভিন্ন খারাপ আচরণ করবে বা আপনাকে বাধা দেবে, তখন আপনার নিজের কাছেও খারাপ লাগবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, অবশ্যই আপনাদের সকলের কাছে আমার জোর অনুরোধ এবং দাবি থাকবে, আপনারা আপনাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আপনি কন্টেন্ট হিসেবে কাজ করতে পারেন। ফেসবুকে করেন আর ইউটিউবে করেন। আপনি যদি চাকরি করেন, চাকরির পাশাপাশি সময় দিতে পারেন, সকালে হোক রাতে হোক, যখন সময় পাবেন তখন আপনি সময় দিতে পারেন। আপনি যদি ব্যবসা করেন, তাহলে ব্যবসার পাশাপাশি আপনি এখানে কন্টেন্ট হিসেবে মাঝে মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন, ফানি ভিডিও তৈরি করতে পারেন, বা বিভিন্ন দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন ফেসবুক ইউটিউবে। আপনি যদি কোনো কর্মক্ষেত্রে কাজ করেন, সেই কাজ ভিডিওর মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরতে পারেন। সেটা যে কাজই হোক, মিস্ত্রি হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানেই হোক না কেন, আপনি সেগুলো তুলে ধরতে পারেন। আমরা দেখছি বর্তমান প্রেক্ষাপটে অনেক আমাদের এই সমাজের অনেক নারীরা, অনেক বোনেরা, তারা বিভিন্ন রান্নাবান্নার রেসিপি দিয়ে তারা কিন্তু ফেসবুক ইউটিউবে কিন্তু ভালো টাকা ইনকাম করছে, ভালো ভিউ আনছে, ভালো কন্টেন্ট তৈরি করছে এবং সেগুলো কিন্তু মানুষ দেখেও। আপনারাও চাইলে এরকমই আপনাদের দৈনন্দিন যে কাজ, সেটা ছোট হোক বড় হোক, যাই হোক না কেন, আপনারা ওইটা সবার সামনে তুলে ধরতে পারেন। আপনারা আপনাদের প্রতিভাকে বিকশিত করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার দৈনন্দিন কর্মক্ষেত্র যেটা, আপনার পারিবারিক কর্মক্ষেত্র যেটা দিয়ে আপনি সংসার চালান, সেটাকে টিকিয়ে, সেটাকে সময় দিয়ে তারপর এখানে সময় দেবেন। আর যদি সব কিছু ফেলে রেখে যদি এর পিছনে ছুটে চলেন, তাহলে দেখবেন যে আপনার চারদিক থেকেই অন্ধকার নেমে আসবে।
আপনার পকেটে টাকা থাকবে না, আপনার মন ভালো লাগবে না, পরিবারের চাপ থাকবে এবং নিজেরও আর সময় থাকবে না। অতএব সবসময় নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজে সময় দিন, তারপরে ফেসবুক ইউটিউবে কন্টেন্ট হিসেবে সময় দিন। যদি আস্তে আস্তে, আর এগুলোতে সময়ের দরকার, ধৈর্যের দরকার। যাদের ধৈর্য আছে, যারা সময় দিতে পারবে, যারা লং টাইম প্রসেস নিয়ে এগুলো আগাইতে হয়, যখন দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিউ বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, আপনি মানুষের কাছে একটা সুপরিচিত অর্জন করতে পারছেন, তখন দেখবেন আপনি ভাইরাল হতে পারবেন এবং মানুষ আপনার কন্টেন্ট দেখতে চায়, আপনার ভিডিও দেখতে চায়। তখন আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন এবং আপনি সফলও হতে পারবেন। সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে, লেগে থাকতে হবে, টিকে থাকতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই অবশ্যই সবাই ধৈর্য সহকারে কাজ করবেন, নিয়মিত ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন এবং নিয়মিত ইউটিউবের গাইডলাইনগুলো মেনে চলবেন। নিয়মিত আপনি একটা হোক, দুইটা হোক, তিনটা হোক কন্টেন্ট বানিয়ে ছাড়বেন। দৈনিক একটা কন্টেন্ট তৈরি করে ভালো একটা কন্টেন্ট ছাড়তে পারলেও সেটা দেখবেন যে ফর ইউতে চলে যাবে এবং সে ভিডিওটা ভাইরাল হতে পারে। অতএব অবশ্যই আপনি সুন্দর কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করবেন এবং অবশ্যই নিজের ফোন দিয়ে, নিজের কণ্ঠ দিয়ে নিজের ভিডিও তৈরি করবেন। কারো তা কপিরাইট করবেন না, কপি পোস্ট করবেন না। এগুলো কিন্তু আজ হোক কাল হোক আপনাকে ফেসবুক বা ইউটিউব আপনাকে কপি পোস্ট করে দিতে পারে, তখন সেটা আপনার অবশ্যই ডিলিট দিতে হবে। অতএব নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী আপনি নিজে কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি ইউটিউব থেকে বিভিন্ন লোকজনের কন্টেন্ট থেকে সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। সেই আলোকে আপনি নিজের মেধা থেকে, নিজের জায়গা থেকে আরও কিছু অ্যাড করে আপনি সেখানে নিজে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন। সরাসরি তার কন্টেন্টটাই যদি আপনি কপি করে পোস্ট করেন, তাতে আপনার কোনো লাভ হবে না। সেখানে আপনিও ভাইরাল হবে না, আপনাকেও মানুষ চিনল না। যতটুকু ভিউ হবে, যখন আপনার কপি পোস্ট দেবে তখন ডিলিট দিয়ে দিতে হবে, তখন কিন্তু সেটি আর কাজে আসবে না। অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করবেন, নিজের ফোন থেকে, নিজের ফেস থেকে, নিজের কণ্ঠ থেকে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, লেগে থাকুন, টিকে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আমি বিগত 1 বছর যাবৎ ফেসবুকে সময় দিচ্ছি। আমার প্রায় 10,000 ফেসবুক ইউজার ফলোয়ার হয়ে গেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আলহামদুলিল্লাহ, কম বেশি আপনাদের দোয়ায় আমার আর্নিংও হচ্ছে, আমার ডলার ঢুকছে। আবার এখন একটি ইউটিউব চ্যানেল খুলছি, এমডি সোহাগ ফার্স্ট ব্র্যাকেট খান সাহেব নামে সার্চ দিলে চলে আসবে। আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি আমার দৈনন্দিন কাজের পাশাপাশি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি কোনো আজ না হয় কাল একদিন সফল হবই। আর সেই সফলতা অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, সকলের ভালোবাসা কামনা করছি। যারা নতুনরা রয়েছেন, অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করে যাবেন, নতুনদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ফেসবুক ইউজার যারা রয়েছেন সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাবেন, সবাই সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করবেন। ফেসবুক প্ল্যাটফর্মে এবং ইউটিউব চ্যানেলে যেখানেই বলুন না কেন, আপনি অন্য সহযোগিতা ছাড়া কখনোই সফল হতে পারবেন না। অবশ্যই আপনি নিজে অন্যকে সহযোগিতা করতে চেষ্টা করবেন এবং অন্যর কাছ থেকে সহযোগিতা পেতেও চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি আগাতে পারবেন। এই পৃথিবীতে একা কেউ জীবনে সফল হতে পারে না, অবশ্যই কারো না কারো কোনো প্রকার সহযোগিতা দরকার হয়েছে। তাই আগে নিজে অন্যকে সহযোগিতা করুন এবং অন্যর কাছ থেকে আশা করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, লক্ষ্য যদি অটুট থাকে সফলতা আসবেই। অতএব ধৈর্য হারার কিছু নেই, ধৈর্য ধরে টিকে থাকুন, লেগে থাকুন। আপনিই পারবেন, আপনাকে পারতেই হবে, আপনার দ্বারাই সম্ভব। সবসময় নিজের প্রতি আস্থা রাখুন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন এবং নিজের কাজকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের যোগ্যতাকে, নিজের প্রতি আত্মনির্ভরশীল হন। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, আপনার দ্বারাই সম্ভব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3টি কথা নিজে বলুন। নিজের প্রতি সবসময় শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না, তারা হয় জিতে, না হয় তারা শিখে। অতএব সবসময় নিজের প্রতি আস্থা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।